বিজেপি আরএসএস 21,000 ভোট কেটে নিয়ে তৃণমূল যাতে সরকারে থাকতে পারে তার ব্যবস্থা করে দিয়েছিল। আজকে যেখানে আমরা সাধারণ জেনারেল এলাকাগুলোতে যাচ্ছি, ঠিক কোথাও কোথাও দু একজন বিজেপির কর্মী মানুষের মধ্যে ঢুকে দেওয়ার চেষ্টা করছে যে বামপন্থীরা নিরঞ্জন সিং ভালো মানুষকে কেন দাঁড় করিয়ে দিয়েছে বিজেপির ভোট কেনে নেবে। আমরা বলতে যাই 2016 সালে আমরা 1 লক্ষ ভোট পেয়েছিলাম আর বিজেপি পেয়েছিল 21,000 ভোট। এই ভোটটা পশ্চিমবঙ্গে 16 সালের পর থেকে 26 সাল পর্যন্ত বিজেপির ভোট না, পশ্চিমবঙ্গের মানুষ, পাঁশকুড়ার মানুষ উপলব্ধি করেছিল, অনুভব করেছিল যে বামপন্থীরা হয়তো। কমরেড নিরঞ্জন সিং উপস্থিত, আমাদের পার্টির জেলা কমিটির সদস্য কমরেড নিতাই দা, আমাদের পার্টির বর্ষিয়ান নেতৃত্ব কমরেড নারায়ণ বাবু, আমাদের এরিয়া কমিটির সমস্ত সদস্যগণ এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন, এবং এই রাতুলিয়া বাজার এলাকার ব্যবসায়ী বন্ধুগণ, পথচারী বন্ধুগণ, ক্রেতা বিক্রেতা এবং সর্বোপরি আপামর জনগণ, সকলকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএম পাঁশকুড়া 1 বাজার কমিটি 2 বাজার কমিটির পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কমরেড সৃজন ভট্টাচার্য, কমরেড বিকাশ ভট্টাচার্য প্রধান, তারা বক্তা, তারাই বলবেন। 2-3টে কথা আপনাদের কাছে আমরা বিনয়ের সাথে বলতে চাই যে আমরা এই সময়কালে প্রচার করতে গিয়ে যে কথাগুলো আমাদের কাছে এই সময়কালে আমরা মানুষের কাছ থেকে উপলব্ধি করেছি, বুঝতে পেরেছি বা অনুভব করেছি মানুষ কি চাইছে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের আমরা বেশ কয়েকজন সাধারণ মানুষ সহ ভোটাররা বলেছেন যে এটা বামফ্রন্টের শীত ছিল, কাস্তে ধান শীষ ছিল, কাস্তে হাতুড়ি হয়েছে কেন। আমরা নির্দিষ্টভাবে তাদের কাছে আমরা বলেছি যে আমাদের বামফ্রন্ট আমাদের রাজ্য স্তর থেকে সিদ্ধান্তক্রমে আমাদের জেলার একাধিক সিটে আমাদের কাস্তে ধান শীষ চিহ্নে প্রতীকে লড়ছে। বর্তমান সময়ে আমাদের বামফ্রন্ট, আমাদের পার্টি সহ ধর্মনিরপেক্ষ জোট মনে করেছে যে পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রে সিপিআইএম যদি এই নির্বাচনে অংশগ্রহণ করে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে, তাহলে বিগত তুলনায় এই নির্বাচন অনেক বেশি বামপন্থীদের পক্ষে সহজ হবে এবং নির্বাচনে আমরা যা আশা করছি সেই আশা আমাদের পূরণ হবে। সেই লক্ষ্যে আমাদের রাজ্য বামফ্রন্টের নেতৃত্ব, জেলা বামফ্রন্টের নেতৃত্ব সিদ্ধান্তক্রমে আমাদের কাস্তে ধান শীষ থেকে কাস্তে হাতুড়ি তারা প্রতীকে এবছর বিধানসভা নির্বাচন হচ্ছে। দ্বিতীয় হচ্ছে, এই সময়কালে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম এলাকাগুলোতে গিয়ে আমরা যা উপলব্ধি করছি, অনুভব করছি, সংখ্যালঘু এলাকার মানুষ আমাদের কাছে জানতে চাইছে, বলতে চাইছে, বুঝতে চাইছে। তারা বলতে চাইছে যে 2011 সালে আমাদের রাজ্যে পরিবর্তনের সরকার উপস্থাপিত হয়েছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে, যিনি বলেছিলেন সকলের হাতে কাজ দেবেন, সকলের পেটে ভাত দেবেন। আমার রাজ্যে 2011 সালের পর থেকে একাধিক নির্বাচনে 2016 সাল পর্যন্ত যদি আমরা ধরি, বামপন্থীরা এই বিধানসভা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং লাস্ট 2016 সালের বিধানসভা নির্বাচনে আমরা মাত্র 2900 ভোটে এই নির্বাচনে পরাজিত হয়েছিলাম তৃণমূলের কাছে। এবং এই নির্বাচনে 2016 সালে আমাদের এই পশ্চিম পাঁশকুড়া বিধানসভায় বিজেপি ভোট পেয়েছিল 21,000 ভোট। এই বিজেপি আরএসএস 21,000 ভোট কেটে নিয়ে তৃণমূল যাতে সরকারে থাকতে পারে তার ব্যবস্থা করে দিয়েছিল। আজকে যেখানে আমরা সাধারণ জেনারেল এলাকাগুলোতে যাচ্ছি, ঠিক কোথাও কোথাও দু একজন বিজেপির কর্মী মানুষের মধ্যে ঢুকে দেওয়ার চেষ্টা করছে যে বামপন্থীরা নিরঞ্জন সিং ভালো মানুষকে কেন দাঁড় করিয়ে দিয়েছে বিজেপির ভোট কেনে নেবে। আমরা বলতে যাই 2016 সালে আমরা 1 লক্ষ ভোট পেয়েছিলাম আর বিজেপি পেয়েছিল 21,000 ভোট। এই ভোটটা পশ্চিমবঙ্গে 16 সালের পর থেকে 26 সাল পর্যন্ত বিজেপির ভোট না, পশ্চিমবঙ্গের মানুষ, পাঁশকুড়ার মানুষ উপলব্ধি করেছিল।